হ্যাঁ, চিনতে পারছো বন্ধুরা এটা কি? এটা হচ্ছে গাজরের হালুয়া। অনেক সময় মানুষ ঝাল খেতে খেতে বোর হয়ে যায়, তখন একটা মিষ্টি কিছু অভাব পায়, তখন তখন একটা মিষ্টি খাবার ইচ্ছে হয়। তাই আমি আজকে অনেক ঝাল দিকেছি, তো আজকে ভাবলাম একটা নতুন মিষ্টি রেসিপি শেয়ার করি। তো আমি এটা করেছিলাম গাজরের হালুয়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে প্যান নিয়ে নেব, প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। এটা 4টে গাজর গ্রেট করা আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। তারপর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ওদিকে আমি 500 গ্রাম গরুর দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি কম কম করে দিতে থাকবো। অল্প অল্প করে দিয়ে মেশাতে মেশাতে রান্নাটা করতে হবে, যাতে গাজরের গন্ধটাও পুরো চলে যাবে এবং গাজরটা সিদ্ধ হয়ে যাবে এবং একটা টেস্টি একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে। একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি ভাবলাম একটু সাদা সাদা দেখাচ্ছে, তাই ভাবলাম একটু ফুড কালার দিয়ে দিই, একটু রং হয়ে যাবে। অনেকে তো আজকাল খাবারের রং দেখে বেশি টেস্টের ব্যাপারটা বোঝে। আমার কিন্তু ওই দিকে মত নেই। আমার টেস্ট ভালোটাই আমি পছন্দ করি, রংটা অত পছন্দ করি না। তো আমার মতো কে কে আছো তোমরা টেস্ট পছন্দ করো, রং পছন্দ করো না? আবারও ফুটতে দেব, আরও ভাজা ভাজা করে নেব। তারপর অ্যাড করে দেব 2 চা চামচ পাউডার দুধ। পাউডার দুধটা ভালো করে এবারে গাজরের সঙ্গে মিশিয়ে নেব, আবারও ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা যত ভাজা ভাজা করবে ততই ভালো। আমাকে চিনতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ, আমি মেরি কিচেন থেকে মেরি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসে গেছি। তো দেখতে থাকো কিভাবে কিভাবে করছি। পুরো রেসিপিটা না টেনে দেখার অনুরোধ রইল। তো দেখছো, এবারে আমি দিয়ে দেবো, এখানে আমার 4টে গাজর গ্রেট করা ছিল, সেখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দিতে পারো। আমি 1 কাপ দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো, বেশিও দিতে পারো। তো এটাতেই ভালোই স্বাদ হয়েছিল, ঠিকঠাক চিনি হয়েছিল। আবারও আমি নেড়ে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। আবারও 1 চামচ ঘি দেব। ঘি কোনো কিছু রান্না শেষে একটু ঘি দিলে কিন্তু আরও জমে যায়। তো সেই হিসাব মতো আমি প্রথমে যেরকম একটু ঘি দিই, আবার লাস্টে একটু ঘি দিই। প্রত্যেকটা রান্নায় দেখবে আমি যে রান্নাগুলো করি ওরকমই করি। তো ঘি দেওয়া হয়ে গেছে। এবারে আমার কাছে ছিল কাজু বাদাম কিশমিশ দুটো আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই কিন্তু আমার এই গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে নেব। তো কার কার এই রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকেও। আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজ এত পর্যন্তই, টাটা। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।